Original. হ্যালো জি স্যার শুনতেছি হ্যাঁ আঁকা হয়েছে গ্রাফটা জি স্যার দোনোটা আঁকা হয়েছে ইয়েস স্যার উপরটারে 6টা কালার দিছ দিছি স্যার আর নিচে যেটা রাউন্ডেড সার্কেলের মতো আছে ওটার ভিতরে যে ইয়াগুলো আঁকছো কয়টা ঘর আঁকছো এখানে 14টা ঘর 14টা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 14 13 14 ঠিক আছে এখন তুমি প্রথম যে গ্রাফটা তার নিচে লেখো ডিস্ট্রিবিউশনটা আমরা কি দেখাচ্ছি এটাতে আমি পরে নিচে বলতেছি লেখো তোমরা এই ছবিগুলোর একেবারে নিচে কিছু পাই চার্ট সম্পর্কে লেখো সামথিং অ্যাবাউট পাই চার্ট এটা আগে লিখে নাও নিচে সামথিং introduction about pie chart or pie diagram or sector diagram এখানে সেক্টর ডায়াগ্রাম বলে পাই চার্ট বলে পাই ডায়াগ্রাম বলে ভাইভাতে এক্সামিনার তোমার যে কোনো একটা নাম বলতে পারে ডোন্ট ফরগেট দিস সেম থিং পাই চার্ট পাই ডায়াগ্রাম সেক্টর ডায়াগ্রাম সেম থিং ডোন্ট ফরগেট পরীক্ষাতে এক্সামিনার তোমাকে যে কোনো একটা নামে বলতে পারে লেখো সাম আইডিয়া অর ইন্ট্রোডাকশন অ্যাবাউট পাই চার্ট লেখছো জি স্যার লেখো পাই চার্ট অলসো নোন এজ পাই ডায়াগ্রাম ওই কথা এসে গেছে দেখো পাই চার্ট অলসো নোন এজ পাই ডায়াগ্রাম is an effective way of presenting percentage parts PART এর অংশ presenting percentage parts লেখছো তোমরা জি স্যার percentage parts when the whole quantity is taken as 100 যত কোয়ান্টিটি দেওয়া থাকবে সব কোয়ান্টিটিকে তুমি 100 ধরতে হবে ওই 100 থেকে তুমি পার্সেন্টেজ হিসাবে প্রেজেন্ট করবা যে ফ্রিকোয়েন্সি তোমার দেওয়া হবে যে ভেরিয়েবলগুলি দেওয়া হবে পার্টস এর পরে কি বলছেন দেখো when স্যার হ্যাঁ
স্যার পার্টসের পরে কি বলছেন? পার্টসের পরে লেখো হোয়েন 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 দি হোল হোল মানে সমস্তটা WHOLE whole quantity when the whole quantity is taken as 100 আমরা তোমাদেরকে এই লেকচারগুলো রেখে দাও আমরা পরীক্ষা এখন যদি অনলাইনে পরীক্ষা হয় পরীক্ষাতে তোমার বলতে হবে আর অনলাইন যখন চলে যাবে কলেজ যখন খুলবে তখন আবার তোমাদেরকে একটু রিভিশন একবারে 1 ঘন্টায় সব দেখাই দিব মাল্টিমিডিয়াতে লেখছো জি স্যার। হোল কোয়ান্টিটি ইজ টেকেন অ্যাজ 100 তোমার যতগুলা ভেরিয়েবল দেওয়া হবে বা যতগুলো ফ্রিকোয়েন্সি দেওয়া হবে এগুলাকে তুমি 100% ধরে এক একটা পার্সেন্টেজে তুমি বের করবা সেটা কিভাবে হবে এটা বুঝাচ্ছি নাম্বার 2 পয়েন্ট লেখো দি পাই চার্ট কনসিস্ট অফ এ সার্কেল সার্কেল মানে বৃত্ত দি পাই চার্ট কনসিস্ট অফ এ সার্কেল is divided into sectors দেখো প্রত্যেকটা সেক্টরে ভাগ করা আছে বুঝতে পারছো এটা জি স্যার। তাহলে এই কথাটা মনে রাখতে হবে এই পাই ডায়াগ্রাম ওর পাই চার্ট কনসিস্ট অফ এ সার্কেল একটা বৃত্ত এটাই তোমার বুঝতে চাইবো এক্সামিনার ভাইবার সময় এই যে পাই চার্ট বা পাই ডায়াগ্রামটা তুমি কিভাবে আঁকছো এটা বলতে তুমি কি বুঝো তুমি তখন বলবে যে স্যার এটা এটা একটা সার্কেল ডিভাইডেড ইনটু সেক্টর বিভিন্ন সেক্টরে ভাগ করা থাকে আর পুরা ভেরিয়েবল বা ফ্রিকোয়েন্সিকে 100 ধরে পার্সেন্টেজে প্রকাশ করে এই কথা বুঝাইতে হবে নাম্বার 3 আইডিয়া লেখো নাম্বার 3 মোস্ট ইম্পর্টেন্ট কথাগুলো বললাম এই তোমার পাই চার্ট এবং পাই ডায়াগ্রাম সম্পর্কে জানতে হবে এগুলা প্রিন্সিপাল অফ পাই চার্ট এন্ড সাম আইডিয়া হবে পাই চার্ট হিসাবে গণ্য হবে যেগুলো বলতেছি প্রিন্সিপালও তাই যদি বলে যে পাই চার্টে যে ড্র করবা তার প্রিন্সিপালটা কি তখন তুমি বলবা যে এটার প্রিন্সিপাল 1 নম্বর হলো এটা সমস্ত সব কোয়ান্টিটি গুলা 100 হিসাবে ধরতে হবে এবং পার্সেন্টেজ হিসাবে প্রেজেন্ট করতে হবে 1 নম্বর কথা 2 নম্বর হলো যে এটা একটা সার্কেল ডিভাইডেড ইনটু এ সেক্টর 3 নম্বর লেখো একটা সার্কেল বৃত্তের যে কেন্দ্রবিন্দু ওটার কি বলে সেন্টার। সেন্টার এই কেন্দ্র বা সেন্টারে বৃত্তের সেন্টারে কত সমকোণের সমান থাকে 360 2 সমকোণ 2 সমকোণ 2 সমকোণে কত ডিগ্রি 360 ডিগ্রি 360 ডিগ্রি খেয়াল রাখো এই কথা খেয়াল রাখতে হবে তাহলে ডিগ্রিজ অফ অ্যাঙ্গেল ডিনোট দ্য ফ্রিকোয়েন্সি এন্ড এরিয়া অফ দ্য সেক্টর তাহলে এটা যে ডিগ্রিগুলো আছে 360 ডিগ্রি এই ডিগ্রিগুলো তোমার ফ্রিকোয়েন্সি অথবা এরিয়া অফ দ্য সেক্টরকে প্রকাশ করে ডিগ্রিজ অফ অ্যাঙ্গেল ওই 360 তুমি 1 ডিগ্রি 1 ডিগ্রি ভাগ করো তাহলে একটা অ্যাঙ্গেল বের হবে ডিগ্রিজ অফ অ্যাঙ্গেল ডিনোট দ্য ফ্রিকোয়েন্সি এন্ড এরিয়া অফ দ্য সেক্টর তোমার যেই ফ্রিকোয়েন্সি দিবা ওই ফ্রিকোয়েন্সি ওই ডিগ্রি দিয়া বুঝাইতে হবে
বুঝতে পারছো? জি স্যার। নাম্বার 4, জি স্যার। নাম্বার 4, it gives স্যার 3 comparative নাম্বারটা আবার বলেন স্যার একটু। degrees of angle. ওই যে 360 ডিগ্রি কেন্দ্রে আছে, এইটার ডিগ্রি গুলা ডিনোট করে ফ্রিকোয়েন্সিকে, and area of the sector, এক একটা সেক্টরের এরিয়া অথবা যে কোনো ফ্রিকোয়েন্সিকে তোমার ডিগ্রিতে from the quantity suppose as a 100 and each of the frequency is presented by percentage. 2 নম্বরে লিখবা, বলবা স্যার এটা একটা সার্কেল, এটা ডিভাইডেড ইনটু সেক্টর। তারপর বলবা যে স্যার এটার অ্যাঙ্গেল ডিনোট দ্য ফ্রিকোয়েন্সি এন্ড এরিয়া অফ দ্য সেক্টর। বুঝতে পারছো? জি স্যার। 4 নম্বর লেখো, ইট গিভস কম্পারেটিভ ডিফারেন্সেস এট এ গ্ল্যান্স। তুমি যখন এটা ড্র করবা তখন তুমি পার্থক্যটা এট এ গ্ল্যান্সে বুঝতে পারবা, ওই ছবিটার ভিতরে। ওই পাই চার্টটার ভিতরে তুমি ডিফারেন্সটা খুব সহজে বুঝতে পারবে এট এ গ্ল্যান্স। এটা তোমার অনেক সময় লাগবে না। লাস্ট ওয়ান লেখো, মোস্ট ইম্পর্টেন্ট লাস্ট ওয়ান, স্যার এই লাইনটা একটু আবার বলেন। ইট ডিফারেন্স, একটা পার্টের সাথে একটা ফ্রিকোয়েন্সি আটটা ফ্রিকোয়েন্সি কত ডিফারেন্স, একটা সেক্টর সাথে আটটা সেক্টরে কত ডিফারেন্স এট এ গ্ল্যান্স। ইট গিভস কম্পারেটিভ ডিফারেন্স এট এ গ্ল্যান্স। বুঝতে পারছো? জি স্যার। Last one, most important principle একটা part, last one, in pie chart or pie diagram, বারবার চার্ট এন্ড ডায়াগ্রাম বলতেছি এই জন্য যে এক্সামিনার তোমাকে যে কোনো নামে এটাকে অভিহিত করতে পারে, প্রশ্ন করতে পারে। in pie chart or pie diagram 1% is equal to 3.6 degree, 1% is equal to 3.6 ডিগ্রি। এটা কিভাবে হয়? এটা ব্র্যাকেটে লেখো, হোল কোয়ান্টিটিকে আমরা 100% ধরছি, আর সার্কেলের সেন্টারে ডিগ্রি হচ্ছে 360, তাহলে ব্র্যাকেটে লেখো 360 ডিগ্রি ডিভাইড বাই 100 ইজ ইকুয়াল টু 3.6 ডিগ্রি। তাহলে 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত হইলো? 3.6 ডিগ্রি। কিভাবে হইলো? 360 ডিগ্রি ডিভাইডেড বাই 100। বিকজ ওই হোল কোয়ান্টিটিকে আমরা 100 ধরছি, আর সার্কেলের সেন্টারে কেন্দ্রে আছে 4 সমকোণ ইজ ইকুয়াল টু 360 ডিগ্রি। এটা তো ইউনিভার্সাল, এটা কোনো কম বেশি হবে না, কম বেশি হবে না। আর ওই যে 100 ধরতে হবে, এটা ইউনিভার্সাল এই গ্রাফের ব্যাপারে। এখানে তুমি 80 ধরলে হবে না, হোল কোয়ান্টিটি ইউ সাপোজ টু 100। ক্লিয়ার? জি স্যার। This is the principle of pie chart or pie diagram. পরীক্ষাতে এসকিউতে আসে, give the principle of pie chart or pie diagram and draw a pie chart from the following data. এটা এসকিউতে আসে, ভাইভাতে খন্ড খন্ড জিজ্ঞেস করে, আর এমসিকিউতে আসে আন্ডারলাইন করে রাখো, পুরোটা আন্ডারলাইন দিয়ে স্টার চিহ্ন দিয়ে রাখো। এটা এমসিকিউ তো আসে, এখান থেকে
হ্যালো, এই পুরো পাই চার্ট এন্ড ডায়াগ্রামটা স্টার চিহ্ন দুইটা দিয়া আন্ডারলাইন করে রাখো। এসিকিউ তো প্রশ্ন হয়, ভাইভাতেও জিজ্ঞেস করে, আবার এমসিকিউ তো আছে। এই যতগুলো প্রিন্সিপাল বললাম এর ভিতরে যে কোনো একটা প্রবলেম দিয়া তোমার ওই 5টা অপশন দিবে এমসিকিউ এর ভিতরে। ওই যে 100%, এই 100 এর ভিতরে বা 1 ডিগ্রি ইকুয়াল টু কত, 1% ইকুয়াল টু কত ডিগ্রি, এটা দিয়া তোমার 5টা অপশন দিবে। তাহলে 3টা প্রশ্ন এখানে মোস্ট ইম্পর্টেন্ট। এসিকিউ আসতে পারে, ভাইভাতে তো অবশ্যই জিজ্ঞেস করবে, এন্ড এমসিকিউ তো আসতে পারে। তাহলে পাই চার্ট, পাই ডায়াগ্রাম, সেক্টর ডায়াগ্রামে ডাবল স্টার চিহ্ন দিয়া আন্ডারলাইন করে রাখো। এসিকিউ, ভাইভা, এমসিকিউর জন্য লেখছো? জি স্যার। সবাই লেখছো? সবাই লেখছো? জি স্যার। জি সবাই লেখছে? জি স্যার। জি স্যার। Yes, sir, লিখছি স্যার। লাস্ট প্রিন্সিপালটা আরেকবার বলুন। হ্যাঁ, অনিকা লেখছে নাকি? বেলাল লেখছে? বেলাল? জি স্যার। বেলাল, হ্যাঁ। এখন তোমরা লেখো ওই যে উপরের যে ডায়াগ্রামটা, উপরে যে পাই চার্টটা, ওইটার নিচে ডিস্ট্রিবিউশন লেখো, ডিসক্রিপশনটা লেখো। উপরের পাই চার্টটার নিচে লেখো পাই চার্ট শোয়িং কজেস অফ ম্যাটারনাল মর্টালিটি ইন বাংলাদেশ। Pie chart showing causes of maternal mortality in Bangladesh. তোমরা উপরের লেখাগুলো কিছু বুঝতে পারতেছো তোমরা? নো স্যার। না স্যার। নো স্যার। উপরের লেখাগুলো বুঝতে পারতেছো না কিছু? ঝাপসা স্যার। আচ্ছা, যাবছা, আমি এখন বললে তোমরা বুঝবা। আমরা বেশি নাড়াচাড়া করতেছি না, অনলাইনে ডিস্টার্ব করে ফেলবে এই জন্য। লেখো, ওই ডিসক্রিপশনটা লেখছো? জি স্যার। হ্যাঁ, এখন উপরে লেখো, সবচেয়ে নিচের অংশে লেখো ওই যে একলামশিয়া 18%, একটা কালারে দেখো। একলামশিয়া নিচে একলামশিয়া লেখো, একলামশিয়া হলো 18%। তাহলে একটা কালার হলো একলামশিয়া 18%। ম্যাটারনাল মর্টালিটি একলামশিয়াতে 18% মারা যায়। একলামশিয়াতে ডিউরিং ডেলিভারির আগে একলামশিয়াতে 18% মারা যায়। তাহলে আমরা ওই সেক্টর ডায়াগ্রামের একটা অংশকে একলামশিয়া 18% লিখলাম। এরপর লেখো অ্যাবর্শন, বাম দিক থেকে ঘুরো, বাম দিক থেকে ঘুরো। বাম দিকে, ডান দিক থেকে ঘুরো, ডান দিকে। তোমাদের এটা ডান দিকে হবে, বুঝছো কথাটা? এটা উল্টে উঠছে তো, ডান দিক থেকে ঘুরো। একলামশিয়া 18%, এর ডান দিকের যে সেক্টর আছে ওখানে লেখো অ্যাবর্শন। অ্যাবর্শন হলো 21%। ক্রিমিনাল অ্যাবর্শন করাইতে গিয়া তোমার এই ম্যাটারনিটি মর্টালিটি 21%।
এরপরে সেক্টরটা লেখো, ডান দিক থেকে ঘুরো। পোস্টপার্টম হেমোরেজ অর্থাৎ ডেলিভারি হওয়ার পরপর যে ব্লিডিং হয়, পোস্টপার্টম, POSTPARTUM, পোস্টপার্টম হিমোরেজ হলো ব্লিডিং। হিমোরেজ দেখতে পাচ্ছ? হ্যালো, জি স্যার। ডান দিক থেকে টার্নিং করো, এটা হলো থার্ড সেক্টরের কালার যেটা দিচ্ছে ওইটাই লেখো, পোস্টপার্টম হ্যামোরেজে মারা যায় 26%। দেখো আমাদের প্রিন্সিপালের সাথে কিছু মিলে গেছে, মিলছে না? পার্সেন্টেজ আর সেক্টর। তারপরে সেক্টর লেখো, অবস্ট্রাক্টেড লেবার 8%। তাহলে এই সেক্টরটা ছোট হবে, ক্লিয়ার? জি স্যার। এই সেক্টরটা একটু ছোট হবে, অবস্ট্রাক্টেড লেবার 8%। তারপরে সেক্টরটা হলো পুরপুরাল সেপসিস হলো ডেলিভারির পরে যে জ্বর হয়। স্যার এটা একটু আবার বলেন। পুরপুরাল সেপসিস লেখো, এটা হলো বানানটা লেখো, PUER। PUERPERAL, puerperal sepsis, SEPSIS। পুরপুরাল সেপসিস দেখতে পাচ্ছ? PUERPERAL SEPSIS, পুরপুরাল সেপসিস হলো 11%। এরপরে আর সেক্টর কটা বাকি আছে? একটা। হ্যালো, স্যার বলেন। এরপরে আর একটা সেক্টর বাকি আছে। এরপরে সেক্টরে লেখো আদার অবস্টেট্রিক কজ। অবস্টেট্রিক মানে ডেলিভারির পরে বিভিন্ন ডিফিকাল্টি হয়, অবস্ট্রাকশন, বিভিন্ন ডিফিকাল্টি হয়। অন্যান্য আদার অবস্টেট্রিক কজ 16%। এখন তো টোটাল 100% হবে। দেখো সবগুলো যোগ করলে 100% হবে। তাহলে এই টোটাল ফ্রিকোয়েন্সি অথবা টোটাল কোয়ান্টিটি 100% ধরে, তাহলে এখন তুমি এই পার্সেন্টগুলো যোগ করো, দেখো এই 6টা যোগ করলে তোমার 100% হয়ে যাবে। বুঝতে পারছো? জি স্যার। এখন তোমার যদি এই ডাটা, কি বলছেন কোনটা? স্যার? অবস্ট্রাকটিভ লেবারের পরে। অবস্ট্রাকটিভ লেবারের পরে জি স্যার। এটা হলো ডেলিভারির পরে জ্বর হয়, ভীষণ জ্বর হয়। এই জ্বরে অনেক রোগী মারা যায়, অনেক মাদার মারা যায়। PUERPERAL সরি,
পুরপুরাল সেপসিস, এটা হলো 11%। এখন তোমাকে এই পাই চার্ট ডায়াগ্রামটা ড্র করতে হবে এই ফলোইং ডাটা, বাই দ্য ফলোইং ডাটা। আর আগে লাগবে হোয়াট আর দ্য প্রিন্সিপাল অফ পাইগ্রাম অর পাই ডাটা, পাই চার্ট। তাহলে আমার ওই 5টা জিনিস লিখতে হবে। what is the principle of pie chart or pie diagram, and draw a pie diagram by the following data. Clear? জি স্যার। এখন নেক্সট পিকচারটা দেখো, নেক্সট গ্রাফটা দেখো। নেক্সট গ্রাফটা দেখো। Pie chart showing proposed budget of 2003 to 2004, 2003 থেকে 2004 সালের বাজেটের একটা পাই চার্ট। এটা অরিজিনাল ওই সালের 2003 এবং 4 সালের বাজেটের একটা পাই চার্ট। পাই চার্ট শোয়িং প্রপোজ বাজেট অফ 2003 and 2004। এখানে শুধু তোমরা ডাটাগুলো নিচে লেখো, আর ওখানে তুমি এটার পার্সেন্টেজ হিসাবে ওই 14টা ঘরে এঁকে দিবা, কম ছোট বড় হিসাবে। নাম্বার 1 লেখো ডাটা ডিফেন্সের জন্য হলো 6.50%। ডাটা লেখো, ডাটা ডিফেন্স is equal to 6.5%। তারপর লেখো হেলথ অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং। বুঝতে পারছো? জি স্যার। একটু সময় লাগবে, আস্তে আস্তে লেখো এবং বুঝো, বুঝলেই চলবে। স্যার প্রথমটা আরেকবার বলেন। ডিফেন্স বুঝো না? সামরিক, DEFENS, ডিফেন্স হলো সামরিক বাহিনীর জন্য। ডিফেন্স হলো is equal to 6.50%। হেলথ অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং is equal to 6.50%। 6.50%। এরপর লেখো সাবসিডি, SUBSIDY, সাবসিডি 3%। সাবসিডি 3% লেখছো? স্যার স্পেলিংটা একটু আবার বলেন। SUBSIDY, সাবসিডি। সাবসিডি মানে পরিপূরক, একটু কম হয়ে গেছে পরে দিয়ে দেয় আর কি। বুঝতে পারছো? জি স্যার। সাবসিডি is equal to 3%। তারপর লেখো এগ্রিকালচার is equal to 5%। এটা আমরা 2003-04 বাজেটটার পাই চার্টের ডাটা বলছি। তারপর লেখো সোশ্যাল সিকিউরিটি অ্যান্ড ওয়েলফেয়ার, মহিউদ্দিন, ওই আপগ্রেডটা কি করতে হবে? আপগ্রেড ওরা আপগ্রেড করতে বলছে যে
লেখো, আমাদের টাইম শেষ হয়ে যাবে। হ্যালো হ্যালো, জি স্যার। জি স্যার। লেখো এগ্রিকালচার ইজ ইকুয়াল টু 5%। তারপর লেখো সোশ্যাল সিকিউরিটি অ্যান্ড ওয়েলফেয়ার, সোশ্যাল সিকিউরিটি অ্যান্ড ওয়েলফেয়ার 4%। তারপর লেখো পাবলিক সিকিউরিটি 4%। পাবলিক সিকিউরিটি 4%। এরপর লেখো আদার্স, আদার্স 5% লেখা হয়েছে। জি স্যার। এরপর লেখো নন ডেভেলপমেন্ট ক্যাপিটাল এক্সপেন্ডিচার, নন ডেভেলপমেন্ট ক্যাপিটাল এক্সপেন্ডিচার। বানান লিখতে পারবো না? জি স্যার। নন ডেভেলপমেন্ট ক্যাপিটাল এক্সপেন্ডিচার is equal to 4%। স্যার 4%। স্যার হ্যাঁ চলো বলো। অ্যাবসেন্ট রোলগুলো নিয়ে ফেলেন। হ্যালো, হ্যাঁ স্যার অ্যাবসেন্ট রোলগুলো নিয়ে ফেলেন। এক্সট্রা রুল কোন? অ্যাবসেন্ট রুল গুলা বলো। মহিউদ্দিন বলো, স্যার 12 অ্যাবসেন্ট রুল বলো। হ্যাঁ স্যার 12 16 37 47। 16 12 16 16 12 16 37 47 37 16 আর 47। 16 তো লেখছি, 16 37 37 আর 47 আর 47। তিনজন। স্যার 37 47 তিনজন না? স্যার 37 নো অ্যাবসেন্ট 37 বলতে স্যার। 37 তো লেখছি, আর 47 47 লেখছি, 12 লিখছেন স্যার। 12 16 লেখছি। হ্যাঁ 12 12। 12। হ্যাঁ আর কত? জি স্যার। সে চারজন। ঠিক আছে। হ্যাঁ দেখো আর অল্প আছে, আমরা এটা শেষ করে দিব এখন। আর চারটে সেন্ট দেখো। নন ডেভেলপমেন্ট ক্যাপিটাল এক্সপেন্ডিচার ইজ ইকুয়াল টু 4%। তারপরে দেখো এডুকেশন এন্ড টেকনোলজি 14%, 14%। এডুকেশন এন্ড টেকনোলজি 14%, 14%। এরপর দেখো ইন্টারেস্ট 12%, ইন্টারেস্ট 12% লেখা হয়েছে। জি স্যার। এরপর লেখো ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন, ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন ইজ ইকুয়াল টু 11%। এরপর লেখো হ্যালো হ্যালো, জি স্যার। জি স্যার। লোকাল গভর্নমেন্ট রুরাল ডেভেলপমেন্ট, লোকাল গভর্নমেন্ট কমা রুরাল ডেভেলপমেন্ট ইজ ইকুয়াল টু 9%। local government and rural development 9%।
স্যার কি গভর্নমেন্ট বলছেন স্যার লোকাল? লোকাল গভর্নমেন্ট, হ্যাঁ লোকাল গভর্নমেন্ট কমা রুরাল ডেভেলপমেন্ট is equal to 9%. এরপর লেখো পাওয়ার অ্যান্ড ইলেকট্রিসিটি is equal to 8%. Power and electricity is equal to 8%. লেখা হয়েছে? জি স্যার। Last one লেখো, last one. Public administration is equal to 8%. Public administration is equal to 8%. এখন একটু শোনো কিভাবে তোমরা এই পাই চার্টটা ড্র করবা। আমরা লিখবা ওই হোল কোয়ান্টিটি ইজ ইকুয়াল টু 100% and center of the circle is equal to 360 degree. অতএব 1% is equal to 3 point কত 6% ডিগ্রি। 3.6 ডিগ্রি। ওটা তো লেখা হয়ে গেছে। কিভাবে তোমরা এটা ড্র করবা, প্রশ্ন সলভ করবা, লিখবা উই নো হোল অফ দ্য কোয়ান্টিটি ইজ ইকুয়াল টু 100%, and in the center of the circle total angle 360 degree. অতএব 1 degree is equal to 3.6 degree. তখন এই পার্সেন্টেজ হিসাবে ডিগ্রি বাইর করতে হবে। যেমন প্রথম আছে 6.50 ডিগ্রি, তো 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু 3.6 ডিগ্রি হলে এই 6.50 ইজ ইকুয়াল টু কত ডিগ্রি হবে? এই ডিগ্রিটা ওখানে আঁকতে হবে ওই সার্কেলের ভিতরে চাঁদা দিয়া। তোমরা যে ঘরগুলি আঁকছো না, জি স্যার। এগুলি চাঁদার মাধ্যমে আঁকতে হবে কত ডিগ্রি কোনটা, ঠিক আছে? জি স্যার। তাহলে প্রথম বাইর করতে হবে এই পার্সেন্ট হিসাবে কত ডিগ্রি, যেমন প্রথমটা কত ডিগ্রি, দ্বিতীয়টা কত ডিগ্রি, এগুলো আগে বাইর করে পরে তোমার ওই সার্কেলটা এঁকে চাঁদা বসাইয়ে তোমার ওই অ্যাঙ্গেল গুলো আঁকতে হবে। কথা বুঝছো? ওই পার্সেন্টেজ বসাই দিতে হবে। জি স্যার। ছবিতে দেখছো না পার্সেন্টেজ লেখা আছে যে? জি স্যার। এখানে অ্যাঙ্গেল লেখা যাবে না, পার্সেন্ট লিখে দিতে হবে। কিন্তু তুমি আঁকবা 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু 3.6 ডিগ্রি। এই অনুপাতে প্রত্যেকটা পার্সেন্টকে তুমি ডিগ্রিতে প্রকাশ করবা। সরি, বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। তাহলে আমাদের আজকে ক্লাস এখানে শেষ করব। আর প্রেজেন্টেশনের দুটা আছে, একটা হলো পিক্টোগ্রাম আর একটা হলো স্পট অর ম্যাপ ডায়াগ্রাম। তাহলে যদি তোমরা বলো তাহলে আমরা এখন পড়াবো, আর নাহলে আমরা নেক্সট ক্লাসে পড়াবো। স্যার নেক্সট ক্লাসে। আচ্ছা Next ঠিক class এ আছে, ইনশাআল্লাহ। নেক্সট একটা একটু দেখে এসো, তাহলে আমরা নেক্সট ক্লাসে এটা পড়াই দিব। ওটা পড়াই অন্য চ্যাপ্টারে যাব। তোমরা ভালো থাকো। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। বাইরে বেশি ঘোরাঘুরি করো না, লেখাপড়া করো। থ্যাংক ইউ।